2026 সালে শেষ হতে চলেছে ভারত বাংলাদেশ গঙ্গা জল বন্টন চুক্তির মেয়াদ। এই চুক্তির ভবিষ্যৎ কী হতে চলেছে তার উপর নির্ভর করছে আগামী দিন দুদেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক কোন দিকে প্রবাহিত হবে। মঙ্গলবার থেকে মুর্শিদাবাদের ফারাক্কার দুই দেশের উচ্চস্তরে 6 প্রতিনিধি গঙ্গা নদী এবং ফিডার ক্যানেলে জলস্তর পরিদর্শন করেন। আগামী 6 এবং 7 তারিখ কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে দুই দেশের নদী কমিটির 86তম যৌথ বৈঠক। সেখানেই নির্ধারিত হতে পারে গুরুত্বপূর্ণ এই চুক্তির ভবিষ্যৎ। সোমবার রাতে বাংলাদেশের 7 সদস্যের একটি প্রতিনিধি দল মোহাম্মদ আব্দুল হোসেনের নেতৃত্বে কলকাতা থেকে ট্রেনে ফারাক্কা এসে পৌঁছায়। মঙ্গলবার সকাল থেকে ফারাক্কার বিনিয়াগ্রাম ঘাটপাড়া থেকে ভারতীয় প্রতিনিধি দলকে নিয়ে একটি স্টিমারে করে গঙ্গা নদীর ডাউনস্ট্রিমে জলের গতি, গভীরতা সহ আরও বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলি পরীক্ষা করে দেখেন দুই দেশের প্রতিনিধিরা। প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতের প্রতিনিধি দলকে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্র সরকারের রিভার ফ্লাড ম্যানেজমেন্টের যুগ্ম কমিশনার শরৎ চন্দ্র। এছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন ফারাক্কার বাঁধ প্রকল্পের জেনারেল ম্যানেজার আর.টি. দেশপান্ডে সহ একাধিক শীর্ষ আধিকারিক। ভারত বাংলাদেশ সাম্প্রতিক সম্পর্কে আবহে বাংলাদেশি প্রতিনিধি দলের জন্য বিশেষ সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। তবে ভারত বাংলাদেশ প্রতিনিধি দলের যৌথ সমীক্ষা চলাকালীনই ফারাক্কার বহু বাসিন্দা নতুন করে এই চুক্তি পুনর্নবীকরণ যাতে না হয় সেই বিষয়ে সরব হয়েছেন। ফারাক্কার বিভিন্ন এলাকার একাধিক চাষি জানিয়েছেন, এই চুক্তি মেনে বাংলাদেশকে জল দিতে গিয়ে শুষ্ক মৌসুমে ভারতীয় চাষিরা কৃষি জমিতে দেওয়ার জন্য প্রয়োজনীয় জল পাচ্ছে না। তাদের দাবি নতুন করে যাতে এই চুক্তির পুনর্নবীকরণ না করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, 1972 সালে ভারত বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশন গঠিত হয়েছিল দুই দেশের সম্পর্কযুক্ত পারস্পরিক সমস্যাগুলি সমাধানের জন্য। 1996 সালে কেন্দ্রে দেবগৌড়া সরকার থাকার সময় বাংলাদেশে হাসিনা সরকারের সঙ্গে 30 বছরের জন্য ভারত বাংলাদেশ গঙ্গা জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়, যার মেয়াদ আগামী বছর শেষ হতে চলেছে। এটা রুটিন মিটিং। আপনারা জানেন, প্রতি বছর আমরা একবার জয়েন্ট ভিজিট করি। আমাদের একটা জয়েন্ট অবজারভেশন টিম এখানে থাকে জানুয়ারি থেকে মে পর্যন্ত। তারা প্রতিদিন 4 বার ফ্লো মেজার করে এখানে গঙ্গা চুক্তি বাস্তবায়নের জন্য। তো সেটাই আমরা 2 মেম্বার যে আসছি বছরে একবার এটা ভিজিট করি টু চেক এভরিথিং ইজ গোয়িং অল রাইট। এটা আমরা চেক করছি। আপনারা দেখলেন যে মেন গঙ্গাতে যে ফ্লো মেজারমেন্ট চেক করা হলো, ওই পানিটা বাংলাদেশে চলে যাচ্ছে। আর এখানে ফিডার ক্যানেলে মেজার করা হচ্ছে, চেক করা হচ্ছে, এই পানিটা কলকাতা যাবে। সো আমরা দেখলাম চুক্তি অনুযায়ী সবকিছু বাস্তবায়ন হচ্ছে কিনা। এটাই। সার্বিক কোনো কমিটি গঠন হলো কি নতুন করে? না, এটা আমাদের পুরানো একটা কমিটি আছে, একদম 96-এ করা হয়েছে। যে 3 সদস্যের বাংলাদেশের কমিটি, 3 সদস্য ইন্ডিয়ান কমিটি, সেই কমিটির পক্ষ থেকে এটা চেক করা হয়। আচ্ছা, কতজন প্রতিনিধি দলে এসেছেন? আমরা এসেছি 7 জন। আমরা প্রথমে জেনেছিলাম 11 জন। 11 জন তো টেকনিক্যাল একটা কমিটি বোধহয় আছে। 11 জন আসবে, বাকি সদস্যরা আসে না। সেটা একটা টেকনিক্যাল লেভেল মিটিং হবে 7 তারিখে। আচ্ছা, কলকাতায় যেটা 7 তারিখে হবে। 7 তারিখে 6-7 না শুধু 7? 6 তারিখে একটা মিটিং, এটা গঙ্গা চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত। আর 7 তারিখে আরেকটা টেকনিক্যাল কমিটি। যৌথ সাংবাদিক সম্মেলনে কোনো না, যৌথ সাংবাদিক সম্মেলন আমরা করব। অলরেডি যেটা বলছিলেন যে ওই যে গঙ্গার পানি চুক্তি তো আগামী বছর ডিসেম্বর মাসে শেষ হবে, নবায়নের প্রয়োজনে দুই দেশের তৎপরতা শুরু হয়েছে। তো সে বিষয়ে যদি কিছু বলেন, কারণ নবায়ন একটা যৌথ কমিটি হবে, যৌথ কমিটি তখন নবায়নের জন্য কাজ করবে। যৌথ কমিটি এখনো গঠন হয়নি। যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী পর্যায় থেকে, সিদ্ধান্ত হয়েছে গত বছর। আচ্ছা, সব মিলে একটা কনক্লুড করি, এই যে ধরুন, এই যে আপনারা জয়েন্ট রিভার কমিশনের বৈঠক হয়, অনেক বৈঠক হয়েছে, বা 86তম বৈঠক হতে যাচ্ছে। সব মিলিয়ে এই যে জল নিয়ে যে বিষয়টা সবসময় বারবার উঠে আসে, সার্বিকভাবে কি মনে হয়, এখন কোন জল কূটনীতিরা কোথায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে আপনাদের দিক থেকে? ছিয়াশিতম মিটিং, এটা শুধু গঙ্গা চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত, এটা জয়েন্ট কমিটি, এটা যৌথ, এটা জয়েন্ট রিভার্স কমিশনের মিটিং না। জয়েন্ট রিভার্স কমিশনের মিটিং যেটা মন্ত্রী পর্যায়ে মিটিং হয়, সেটা 38তম মিটিং হয়েছে 2 বছর আগে। 39তম মিটিং ঢাকায় হওয়ার কথা। 39তম মিটিং ঢাকায় হবে আশা করি, তখন আরো ফার্দার আলোচনা হবে। জল তো কম পাইনি, বাংলাদেশ কিছু কম টম পেয়েছে কিছু এরকম কিছু? না, ফারাক্কাতে যে পরিমাণ জল পাওয়া যায় সেটা চুক্তি অনুযায়ী ভাগাভাগি হয়, সেখানে কোনো ব্যত্যয় হয় না। এবার কি একটু কম? এবার ওভারঅল দিস ইজ এ ড্রাই ইয়ার, কম্পারেটিভলি এভারেজ
ইয়ারের থেকে একটু ফ্লো কম। গত বছর বৃষ্টি কম হয়েছিল, এই কারণে ফ্লো কম হলো, দুই পক্ষ একটু কম, বাংলাদেশ ইন্ডিয়া কম পানি পাবে, সেটাই স্বাভাবিক। মানে 50,000 কিউসেকের কম হচ্ছে? না 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 না, গতকাল ছিল 67,000 কিউসেক ছিল। মানে কোয়ান্টিটির উপর শেয়ারিংটা হয়। কারেক্ট, কোয়ান্টিটির উপর ফারাক্কাতে যে পরিমাণ কোয়ান্টিটি আছে। থ্যাংক ইউ স্যার। और उसका उनका टीम यहाँ पर फरक्का में रहता है, वैसे ही इंडियन साइड का हार्डिंग ब्रिज में रहता है। तो उसका सुपरविजन के लिए उनका साल में एक बार उनकी हाई लेवल टीम आती है जो JRC मेंबर है। बस वही है, रूटीन है, कुछ नया कुछ नहीं है। अक्सर हम सुनते हैं कि मीडिया में जो इंडिया पानी कम देता है। नहीं नहीं नहीं, ऐसा कुछ नहीं है। अभी वो एज पर इनफ्लो जो है, एज पर शेयरिंग जो फार्मूला है उसका से हो रहा है, ऐसा कुछ नहीं है। अभी कितने क्यूसेक पानी अभी 7 अभी करीब 68,000 क्यूसेक। हाँ ठीक चल रहा है, जो नॉर्मल जो होता है वो लास्ट ईयर भी उतना आया था। सर चुक्ति कब खत्म होगा? वो 25 दिसंबर इस साल का, उसके बाद का देखते हैं क्या होता है। सर एक भी बांग्लादेश से मीडिया सर जो है आज टेक्निकल का जो एक्सपर्ट हो उनके देखा हुआ, तो कैसा रिपोर्ट मिला? कैसा रिपोर्ट कुछ नहीं, तो नॉर्मल रूटीन सुपरविजन है उनका जो टीम यहाँ पर रहता है 5 महीने के लिए, उसी का रूटीन सुपरविजन होता है। एक बार हाई लेवल टीम आती है, उनका टीम ऑलरेडी जनवरी से यहाँ पर बैठी है। वैसे इंडिया का टीम भी एक हार्डिंग ब्रिज में रहता है। सर गंगा का जो एग्रीमेंट है वो रिन्यूअल करने के लिए वो अलग एक ज्वाइंट कमेटी, वो तो देखेंगे आगे, उनका पता नहीं उनका वो। थैंक यू सर। ठीक है।